শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে পর্বটি আলোচনা করব সেটা হচ্ছে সূচকের আকার। তো এখানে বই দিকে একটু লক্ষ্য রেখো, বইতে লিখছে, এবার চিন্তা করো তুমি তোমার নেওয়া সংখ্যাটি 10 বার, 11 বার এবং 12 বার গুণ করে ছক পূরণ করেছিলে। কাজটি করতে কষ্ট হয়েছিল, তাই না? তাহলে পরের পৃষ্ঠায় ছবিতে নূতন যে নিয়ম লিখলে সেটি অনুযায়ী দেখো তো শিখতে পারো কি না। এখন এখানে একটা শখ দিচ্ছে, সেই শখটা সম্পর্কে ওনারা আলাদাভাবে তোমাদেরকে করতে বলছে। তাহলে আমরা সেই শখটা করব। তো শখটার দিকে একটু লক্ষ্য রাখো। শখটা হচ্ছে 1 কত, শখটা হচ্ছে 1.10। শখটা হচ্ছে কত? 1.10। 1.10। শখটা হচ্ছে 1.10। তা এখানে কয়টি ঘর আছে তোমার বই দিকে লক্ষ্য রাখো। 1, 2, 3, 4, 5টা। কয়টা হবে? 5টা। প্রথম আমরা 1টা, 2টা, 1, 2, 3, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। আমরা ব্র্যাকেট দিয়ে এটা আটকে দিলাম। লক্ষ্য রাখো এখানে কি বলছে। প্রথম, তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6? তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? ছিল 5 নাকি 6? 5 নাকি 6? এরপর কি বলছে? গুণাকার। তারপর লিখছে গুণফল। তারপর হচ্ছে কি? গুণফল। পাইলাম গুণফল। তারপর কি বলছে? গুণাকারের আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? গুণাকারের আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? একই সংখ্যা কতটি রয়েছে? কতটি রয়েছে? তারপর পরের ঘরে কি বলছে? গুণফল লেখার নতুন উপায়। গুণফল লেখার নতুন উপায়। গুণফল লেখার নতুন উপায়। তাই একটা লক্ষ্য রাখো যে তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6? আমরা কিন্তু 5 দিয়ে এর আগে করছি অঙ্কগুলো 5 ধরে। এবার ইচ্ছা করলে তোমার রোল যদি 6 হয় বা জোড় সংখ্যা হয়, তোমরা জোড় সংখ্যা দিয়ে করতে পারো। এটা তোমার ইচ্ছা অনুযায়ী করবা। তো সাধারণত আমরা দেখাচ্ছি দেখেন তোমার নেওয়া সংখ্যা কত ছিল? 5। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে 5। তা 5 যদি নেওয়া সংখ্যা হয়, এখানে কি গুণাকার। প্রথম বলছে কতগুলো, বই দিকে লক্ষ্য রাখো। প্রথম হচ্ছে সংখ্যাটি 10 বার, 11 বার, 12 বার। 10 বার। তো 10 বার যদি হয় গুণাকার, তা আমরা কয়বার নিব? 10 বার। দেখো গুণো 1, 10 গুণ 10 গুণ 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এবার কত হলো বলো? কয়টা?
এখানে বলছে 10টা, তো 10টা হলে আমাদের সংখ্যা হবে কয়টা? 11টা। এখানে গুণে নেওয়া তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টি। তা আমরা এখানে লিখবো কয়টি? 11টি। 11টি লিখবো। আর পাওয়ার হবে কত? এই যে 5, 5-এর পাওয়ার হবে, 5-এর পাওয়ার হবে কত? 11। 5-এর পাওয়ার হবে 11। এখন এই গুণফল চাইছে, গুণফল একটা জটিল, এটা তো জটিল বলতে অনেকগুলো সংখ্যা গুণ করতে হবে। তোমরা 10 10 10 10 করে এককভাবে গুণ করে নিও। তো রেজাল্ট হবে কত বলো? 48 কোটি কত হবে? 48 কোটি 82 লাখ 8,125। আচ্ছা, তারপর বলছে কয়বার? বৈধি লক্ষ্য, তারপর বলছে 11 বার। তো 11 বার আমরা লিখবো 10 হবে, 11 বার লিখলে হবে কয়টা? 12টা সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে চাইছে 11টি। 11টি হলে সংখ্যা একটি বেশি হবে। কয়টি হবে? 12টি। তাই গুণাকার আলাদাভাবে কয়টি হবে? 12টি। কয়টি? 12টি। আর পাওয়ার হবে, 5-এর পাওয়ার হবে যাইয়া 5-এর পাওয়ার হবে যাইয়া 12। 5-এর পাওয়ার হবে 12। আর এটা গুণফল হবে যাইয়া কত? 2,244 কোটি 244 কোটি 14 লাখ 600 14 লাখ 625 14 লাখ 625। পরের সংখ্যাটি কত চাইছে তোমরা লক্ষ্য? পরের সংখ্যা চাইছে 12টা, 12 বার গুণ করে। তাই 12 বার গুণ করলে আমরা হবে সংখ্যা হবে 13টি। 10 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13। তো সংখ্যা হবে কতটি? 13টি। তা আমরা এখানে 13টি দিয়ে দিলাম, 13টি। আর 5-এর পাওয়ার হবে কত বলো? 5-এর পাওয়ার হবে 13। 5-এর পাওয়ার হবে 13। এখানে গুণফলটা আছে, গুণফলটা লেখো 1220 কোটি 70 লাখ কত? 70 লাখ 1220 কোটি 70 লাখ 3,000 70 লাখ 3,125। তোমরা সুপ্রিয় শিক্ষা জীবন, তোমরা নিজেরা গুণ করে নিও বাসায়। গুণ করলে নিশ্চয়ই সংখ্যাটা একটু বড়, এটা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। ক্যালকুলেটরে নিশ্চয়ই গুণ করে নিবা যাতে তোমাদের অঙ্কটা করতে ইজি হয়। আশা করি আমাদের যে অঙ্ক এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারতেছো। আমার কন্টেন্টগুলো পর্যায়ক্রমে তোমরা দেখে নিবা। ইনশাল্লাহ বইয়ের ভিতরে যত অঙ্ক আছে তোমরা পারবা। অঙ্ক ইজি জিনিস, একটু টেকনিক খাটাইলে ইজিভাবেই করা যায়। এটা ভয়ের কিছু নাই আর বোঝারও কিছু নাই। অনেকে আমরা অঙ্ক করে মনে করি যে কি জানো কঠিন জিনিস, আমরা নিজেরাই কঠিন করে ফেলি। সহজ নিয়মে অঙ্কগুলো করব এবং ইনশাল্লাহ পরবর্তী ধাপগুলো আমরা অতিক্রম করব এবং অঙ্ক বইয়ের যে প্রান্ত থেকেই দেখ না কেন আমরা ইনশাল্লাহ সহজভাবেই পারবো। এবং আমার কন্টেন্টগুলো তোমরা নিয়মিত দেখবা, অবশ্যই করতে পারবা আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো।